মুসাফের ভেতরে আল্লাহ জানিয়েছেন এই একটা কিতাব আপনাকে আমি দিলাম, ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি। এই কোরআন দিয়ে মানুষকে যখন সতর্ক করবেন তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা না আসে, কোনো দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি সংশয় সন্দেহ এগুলো যেন কাজ না করে। যিকরা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মাঝে আপনি দেখবেন হারাজন আছে। তাফসীর পড়তে গিয়ে হারাজনের ব্যাখ্যা আমি পেয়েছি দুইটা। এক নম্বরে, হে নবী কোরআন যখন প্রচার করতে যাবেন তখন দেখবেন অনেক মানুষ আপনার বক্তব্য না বোঝার কারণে তারা মন খারাপ করে রাগ করতে পারে। এরকম মানুষ দেশে নেই? এরকম মানুষ দেশে ছিল আগে, এখন নতুন নতুন কিছু তৈরি হচ্ছে। ডক্টর মিজানুর রহমান আজহারি শুধু ইঙ্গিত দিয়েছে, কারো নামও বলেনি, যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। অনেকে মন খারাপ করে বসে আছে। 48টা নিবন্ধিত দল, কারো গায়ে লাগলো না। আপনার গায়ে লাগে কেন? আপনি কি খাওয়ার জন্য রেডি হয়ে আছেন? জনগণ তো বুঝে ফেলছে। গত পরশুদিন একজন বক্তব্য দিয়েছে এই দেশে, যাকে তো 15.5 বছর কোরআনের কথা বলতে গেলে অনুমতি নেওয়া লাগতো 14 জায়গায়। আমরা যদি আসতে পারি অনুমতি দেব না। আরে ভাই, কথাটা বলবেন আমরা জানি, তো কিছুদিন পরে বলতে পারলেন না। আগে যে বলে দিলেন মানুষ তো সব এখন জেনে ফেলবে। এমনি মানুষ যেভাবে ইসলামের দিকে ঝুঁকছে আপনি টের পাচ্ছেন। গত পরশুদিনের বক্তব্য তারেক জিয়া সাহেবের, যে জনগণ যদি একবার আবার খেপে যায়, কিসের নাম নিয়ে চলেন আপনি? বাবার নাম পর্যন্ত ভুলিয়ে ফেলবেন জনগণ। এই জন্য আমরা সাবধান। আপনি আন্তর্জাতিক জরিপগুলো লক্ষ্য করবেন। আগস্টের 5 তারিখের আগে ঢাকার মানুষ তো শিক্ষিত মানুষ। আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত বাংলাদেশে 100 জনের মাত্র 15 জন চাইতো এদেশে কোরআন কায়েম হোক। কয়জন? মাত্র 100 জনের 15 জন। আপনি জানুয়ারি মাসের জরিপ খেয়াল করেন। ভয়েস অফ আমেরিকা এবং আমেরিকার গোয়েন্দা বিভাগের সংস্থা যতগুলো কাজ করে বিশ্বে, বিশেষ করে মাইক্রোসফট, সব খ্রিস্টানরা চালায়, ইহুদিরা চালায়। তারা 257টা দেশের রিপোর্ট দিয়েছে। বাংলাদেশ সম্পর্কেও তারা রিপোর্ট দিচ্ছে। এই দেশে আর 100 জনের 115 জন মাত্র না, এখন 100 জনের ভেতরে 58 জন মানুষ চাচ্ছে কোরআন কায়েম হোক। 4.5 মাসের ব্যবধানে যদি 15 থেকে 58 হয়ে যায়, আপনি আর 5 মাস যেতে দেন। আমার মন ডেকে বলছে এদেশে 100 জনের 100 জন মানুষ চাইবে এদেশে কোরআন কায়েম হোক। গত কয়েকদিন আগে আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি গিয়েছিলেন গাইবান্ধা। ওখানে ওনার আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর বক্তব্য দিয়েছে। উনি বলছে এই দেশে যদি কোরআন কায়েম হয় আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকবো। টের পেয়েছেন? একটা হিন্দু পুরোহিত ঠাকুর যদি কথা বলে, বাকি মানুষের অবস্থান কোন দিকে? এই জন্য উনি ইঙ্গিত দিলেও আর আপনি বুঝে ফেললেন যে না আমাকেই বলছে। আপনি এত বড় জ্যোতিষী, আমার হাতটা দেখি বলবেন তো কি হবে সামনে। সুতরাং এই জ্যোতিষীগুলো আমার মনে হয় একটু থামা দরকার, নয়তো ক্ষতি হয়ে যাবে আপনার জানে। আমরা বলতে চাই কোরআনের কথা শোনার পরে না বুঝে যারা মন খারাপ করে, ওই জামানায় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা যেন তাদের ভেতরে পড়ে না যাই। দ্বিতীয় নম্বর, হারাজনের ব্যাখ্যা পেয়েছি আমি। আবাহমান কাল থেকে অনেক মানুষ এই দেশে ইবাদত মনে করে ইসলামকে অনেক কিছু, অনেক নিয়ম নীতি নিজেরা বানিয়ে ইসলাম বলে চালিয়ে দেয়, অথচ ওইটা ইসলাম না। হে নবী, আপনি যখন কোরআনের তাফসীর করবেন, তাফসীর মানে খুলে ফেলা, উন্মুক্ত করা। এই পরিবার সমাজ এবং রাষ্ট্রে, এই পৃথিবীতে যারা আবরণ দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছে, জুলুমের আবরণ,
শিরিকের আবরণ, কুফরির আবরণ, সর্বোপরি বেদাতের আবরণ দিয়ে তাফসীর করলে যেহেতু আবরণ খুলে যাবে, জাতি তখন টের পাবে এটা জাতির সর্বনাশকারী। এই কারণে ওই মানুষগুলো তাফসীরে বাধা দেবে। এই জন্য এই দেশে আমরা দেখতে পেয়েছি ইসালে সাওয়াব হয়, কোনো বাধা ছিল না। ওরস শরীফ হয়, কোনো বাধা নেই। ওরস মোবারক হয়, কোনো বাধা নেই। 63 দিন চলছে নবীর জন্মদিন মৃত্যুদিন পালন করা, কোনো বাধা নেই। বাধা ছিল শুধু এই দেশে তাফসীরুল কোরআন মাহফিলে। বলেন, কারণ ওরা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। ওরা জানতো যে তাফসীর যদি হয় জনগণ কিন্তু জেনে ফেলবে। এই জন্য তাফসীর মাহফিলে সবচাইতে বেশি বাধা দিয়েছিল ওই জামানায় আবু জেহেল। কে? আরো জোরে বলেন। রব্বুল আলামিন ওর কথাটা কোরআনে কোট করেছেন। আল্লাহ পাক জানাতে চেয়েছেন আবু জেহেল হয়তো 1500 বছর পরে বাংলাদেশ নামক একটা দেশে থাকবে না, কিন্তু ওর পেতার তারা থাকবে। আবু জেহেল যা করেছিল কোরআনের সাথে, ওর পেতার তারা ঠিক তাই করবে। ওরা ওই সময় বলেছিল ওয়াল গাউফি, শোনা তো যাবেই না। কোরআনের আয়োজন হলেই সেখানে হট্টগোল করে, মারামারি গন্ডগোল করে বন্ধ করে দাও। লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা বিজয়ী হবে। আবু জেহেল খুব ভালোভাবে জানতো যে আমি যে চেয়ারে বসে আছি, চেয়ার অবৈধ। কথা বলে না কেন? আবু জেহেল চেয়ারের বৈধ ছিল না অবৈধ ছিল? এই জন্য আমরাও চাই 15.5 বছরে যারা চেয়ারে ছিলেন আপনারা কিন্তু অবৈধ, আপনারা নিজেরাও জানেন। কারণ আমরা আপনাকে ভোট দেইনি। আমার 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম। এই হিসাবে এই 33 বছরে 18 বছর থেকেও যদি আমি ভোট দেওয়া আরম্ভ করতাম, 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। তার মানে এই দেশে ভোট হয়নি। কথা বলেন না কেন? এই 3 বারে যারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, উপজেলা চেয়ারম্যান হয়েছেন, মেয়র হয়েছেন, তারা যদি ভবিষ্যতে কেউ সাবেক এমপি সাবেক মন্ত্রী লেখেন, এটাও একটা অবৈধ কাজ হবে না। আপনি এতটুকু লিখতে পারবেন যে সাবেক চোর। আপনি যেটা ছিলেন ওইটা লিখবেন, অসুবিধা কি? না আরেকটু বেশি করে আমি দিয়ে দিলাম ডিগ্রি আপনার, আপনি লিখবেন সাবেক ডাকাত। আপনি যে ভোট ডাকাতি করেছেন, ভোট চুরি করেছেন, সেটা লিখে দেবেন। মানুষ জানবে যে না, একটা মানুষ পাওয়া গেছে। আজকের মাহফিলে যে একজনের নামে দেখছেন না সাবেক লেখা, আপনার নামেও সাবেক লেখা থাকবে আগামীতে, কিন্তু সাবেক সংসদ সদস্য না। আপনি লিখবেন সাবেক ডাকাত বা সাবেক চোর। অন্তত এইটা দেখেও যেন সামনে কেউ এই চুরি করে ডাকাতি করে আর চেয়ারে বসার স্বাদ আর না দেখে। এই কথা বলে না কেন? আমরা চাই এই দেশটাকে যোগ্য মানুষদের হাতে তুলে দিতে। যে মানুষগুলো জীবন দিয়ে গেল, প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা এইটাই ছিল যে দেশ যারা চালাবে বৈষম্য মুক্ত করে চালাবে। কয়েকটা বলছিলেন না আজকের অতিথি, কত রকমের বৈষম্যের আগেও ছিল, এখনো আছে। সামনে কোনো বৈষম্য যেন না থাকে, সেই জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের যাবতীয় আমানত। এই যে আমানাত বহু বছর তাফসিরে মারিফুল কোরআন আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি আমানাত এ শব্দের ব্যাখ্যায় তিনি দিয়েছেন রায়, ভোট, সিদ্ধান্ত, সমর্থন। সুতরাং যারা ভোটের কথা শুনলে, রায়ের কথা শুনলে অনেকে মনে করে যে রাজনীতির কথা বলে, ধর্ম ব্যবসায়ী, এ কথা এখন বলছে না অনেকে। তাফসির মাহফিলের নামে তারা ভোট চায় মানুষের কাছে। আরে ভাই, ভয়কার ট লিখা থাকলে আমি করব কি? আমি কি ওই আয়াত বাদ দিয়ে দেব? আর তাফসির মাহফিলগুলোতে আজ এই রায়ের কথা বলা হয় না। এই জন্যে আমাদের বউগুলো হয়ে গেছে রাজমিস্ত্রি, আর আমরা যোগাইলি। এই 53.5 বছর দেশটা স্বাধীন হয়েছে। যদি সত্যি আমরা কোরআন থেকে আমানত মানে ভোট, আমানত মানে রায়, আমানত মানে সিদ্ধান্ত, আমানত মানে সমর্থন, এগুলো জনগণকে বোঝাতে পারতাম,
সবাই যদি এক বাক্যে এটা মেনে নিতে পারতাম, 53 বছর আগে এ কোরআনে কারিম আদালতে পৌঁছিয়ে যেত। এই জন্য আয়াতের পরের শব্দ ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি, যখন মানুষের মাঝে বিচার করবেন আপনি ন্যায় বিচার করবেন। ন্যায় বিচার করা যায় কোথায় গেলে আল্লাহ সেই ইঙ্গিতটাই আয়াতে দিয়েছেন। এই জন্য আমরা এই আয়াতটার সামনে বাস্তবে দেখতে চাই। আপনারা রাজি আছেন না ইনশাআল্লাহ? এদেশে 300 জন এমপি হবে সামনে, অন্তত আমরা চাই 151 জন যেন কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে। এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই আমার রাজনীতি। এটা যদি ধর্ম ব্যবসা মনে হয়, হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা। কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ ভাই, কথা বলার সময় দেবেন। যারা যে কথাগুলো শোনার পরে বুঝে ফেলেন যে আমরা কি বলতে চাই, এতদিন কোথায় ছিলেন? 15.5 বছর বসেননি। সুতরাং আমরা যা বলতে চাই যদি কোরআন হাদিসের বাইরে যাই, তাহলে আপনি আমাকে বাধা দিতে পারেন মুসলিম হিসাবে যে না এটা কোরআন হাদিসের বাইরে। কোরআন হাদিসের কথা বললে বাধা দেওয়ার কথা তো আবু জেহেলের আর তার বেতাত্তাদের। আপনি বাধা দিতে আসেন, আপনি কি আবু জেহেল? বলেন। এই 15.5 বছরে আমরা যারা আজ টিকে আছি, জীবন তো দিয়ে গেল অনেকেই। সেই 2006 থেকে 24 পর্যন্ত 28 অক্টোবর থেকে আরম্ভ হয়েছে। জসিম ভাইকে তারা পিটিয়ে, সাপের মতো পিটিয়ে লগি বইটা দিয়ে হত্যা করে আবার লাশের উপরে ড্যান্স দিল। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে তারা। আমি যত ইতিহাস পড়েছি, কোন মানুষ হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দেয়, এটা আয়ামে জাহিলিয়াতের যুগেও বই পাইনি, কিন্তু আওয়ামী জাহিলিয়াতের যুগে আমি পেয়েছি। কথা বলেন না কেন? মানুষ কত বিবেক, কত নিচে নেমে গেলে কাজ করতে পারে বলেন। এর পরের বছর 7 সাল আমি সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম একটা অনুষ্ঠান শেষ করে, বাসের ড্রাইভারের পেছনে বসে আছি। ড্রাইভার গাড়ি মাঝখান দিয়ে চালিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি ঝাঁকি দিয়েছে। ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন, এখনই তো উল্টিয়েছে তো। ড্রাইভার আমারে বলছে হুজুর দেখেন না একটা কুকুর পড়ে আছে, মরা কুকুর, আমি ডবল করে ওর গার উপরে চাকা চালিয়ে দেব, আমার বিবেক নেই। আমি বললাম ও তো মরা কুকুর, মরে গেছে, ওরে ডবল করে মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা চালাবো, আমার বিবেক কি মরে গেছে? আপনার নাম কি? বলছে সুব্রত। আপনার ঈমান নেই কিন্তু বিবেক আছে। কথা বলে না কেন? আপনার ঈমান নেই, আপনার নাম শুনে আমি বুঝেছি যে আপনার ঈমান নেই, কিন্তু কি আছে? কিন্তু গত বছর, আজকে তো 7 সাল, গত বছর 6 সালে আগস্টের 28 তারিখে লগি বৈঠা দিয়ে অনেকে আমার জসিম ভাইকে পিটিয়ে মারার পরে লাশের ওপরে ড্যান্স দিল। আশরাফুল মাখলুক আছে, এদেরকে আপনি কি ঈমানও নেই, বিবেকও নেই। আর পৃথিবীতে যারা বিবেক কাজে লাগায় না, ওয়াজালুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, সূরা ইউনূসের 100 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন যারা বিবেক কাজে লাগাবে না, ভুল সিদ্ধান্ত তাদের উপরে আল্লাহ চাপিয়ে দেবে, যেটা আমরা 15.5 বছরে দেখলাম। কথা বলেন না কেন? এই জন্য বিবেক যদি কেউ কাজে লাগাতে পারেন, আপনি পথ হারাবেন না। আগামীতেও যারা আসতেছেন, যে আসবেন, কে আসবেন আমরা জানি না, যারা আসবেন বিবেকটা যেন আপনার কাজে লাগে, নয়তো আপনিও পথ হারিয়ে ফেলবেন। আমার ভাইরা, আমি যে কথা তুলেছিলাম, কোরআনে কারীম যারা শুনতে এসেছি এই ময়দানে, আমরা যারা বলতে এসেছি, দ্বিতীয় হারাজনের ব্যাখ্যা আমি ছিলাম এই কোরআনের কথা সঠিকভাবে তুলে ধরলে ওই মানুষগুলো মন খারাপ করবে, রাগ করবে, বাধা দেবে, যাদের ব্যবসায় ভাটা পড়ার কথা। কারণ কোরআন নাজিল হওয়ার পর থেকে, এদিকে তাকান, এটা নাজিল হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত
এখান থেকে কিয়ামত পর্যন্ত এর শ্রোতা যারা, একে শোনে যারা, শ্রবণ করে যারা, 3 প্রকার শ্রোতার নাম আমরা কোরআনে পেয়েছি। 1 নম্বরে যার নাম বললাম আবু জেহেল, কাফের, নাম কি? 2 নম্বরে শুনতে আসতো ওই জামানায় যারা মুনাফিক, তারা বিশ্বাস করতো কোরআন আল্লাহর কিতাব, কিন্তু যখন শুনতে এসে দেখে যে আমার পরিবার যেভাবে চলে কোরআনের সাথে মেলে না, আমার সমাজ যেভাবে চলে কোরআনের সাথে মেলে না, আমি যে রাজনীতি করি কোরআনের সাথে মেলে না, তখন আস্তে করে পেছন দিক থেকে তারা কেটে পড়তো। আল্লাহর ভাষায় তারা মুনাফিক। 1 নম্বরে কাফের বাধা দিয়েছে। আপনি দলিল নিতে চাইলে সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াতে পাবেন। 2 নম্বরে মুনাফিক শোনার পরে পেছন ফিরে কেটে পড়েছে। দলিল নিতে চাইলে সূরা নিসার 61 নম্বর আয়াত। 3 নম্বরে কোরআন শুনতে এসেছে তারা যারা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চরিত্রের বর্ণনা দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর দৃষ্টিতে মুমিন তো তারা, যেই মানুষগুলোর সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনে কারিম থেকে যখন তাদেরকে তেলাওয়াত করে শোনানো হয়, এর মর্মবাণীগুলো বোঝার পরে এই মানুষগুলোর ঈমান যা আছে আরো বেড়ে যায়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাড়ি যাওয়ার আগে তারা সিদ্ধান্ত নিয়ে যায় এই পৃথিবীতে যে কোনো কাজে ভরসা করব কার প্রতি। 1 নম্বরে আমরা এখানে ওইরকম শ্রোতা নেই যারা বাধা দেয়, তারা যেহেতু কাফের। আর এখানে কাফের আছে? নেই। 2 নম্বরে মুনাফিক শুনতে আসে, কিন্তু যখন দেখে যে না আমার সাথে তো মিলছে না, কারণ আমি সুদ ভিত্তিক অর্থনীতির সাথে জড়িত। কথা বলেন এখানে। ওরা বিশ্বাস করে কিন্তু যে কোরআন আল্লাহর কিতাব, হামজা বানিয়ে বলবে না, ওর বাবার কথাও বলবে না, কিন্তু যখন দেখে যে না এগুলো তো মিলছে না, তখন আস্তে করে পিছন দিক থেকে কেটে পড়ে। আমি খুলনায় জেলেতে 3 বছর ছিলাম। জেলে যাওয়ার আগে আমি একবার খুলনায় এক মাহফিলে সভাপতি আমার কানের কাছে এসে বলছে, হুজুর দিনকাল ভালো না, রাজনৈতিক কোনো কথা বলার দরকার নেই, আপনি এক কাজ করেন, পারিবারিক জীবনে যেহেতু কোনো ঝামেলা নেই, পারিবারিক জীবন নিয়ে কথা বলেন। স্বামী স্ত্রীর ভেতরে কেন গন্ডগোল হয় আর এটা কি করে মেটানো লাগবে আপনি ওইগুলো বলবেন। ঠিক আছে। সূরা নিসা 34 নম্বর আয়াতটা শুরু করলাম যে এই কারণে গন্ডগোল হয় আর এগুলোর কারণে এটা মেটানোর পদ্ধতি আছে এর পরের আয়াতগুলোতে। ও আল্লাহ, আমি জানি না যে ওনার ওই দিন সমস্যা হয়েছে, মোনাজাত করে বাড়িতে গেলাম, খাবার দেবে তো না, মুখ গোমরা করিয়াস। কি কথা বলছেন না কেন? বলছো হুজুর আমার বউর সাথে যে আমার গন্ডগোল আপনাকে বলল কে? কে বলবে না? আপনাকে ঠিক কেউ বলে দিয়েছে? আপনি যা যা বললেন আজকে সব আজকে আমার হয়েছে। বলেন তো আমার কেউ বলে দিয়েছিল? বলেছে একজন। কে? উনি 1500 বছর আগে জানিয়েছে যে এই কারণে গন্ডগোল হয়। এখন আপনি রাজনৈতিক জীবনে কোরআনে কারিমে যে নিয়ম নীতি আছে এটা আপনি মানেন না, বলতে গেলে তো আপনার সাথে মিলে যাবে। এখন আমি করব কি? আমি সব জীবন বাদ দিলাম, এখানে 9টা জীবনের কথা আছে। আমি একটা জীবন যেহেতু সামনে, এই জীবনটা আমাদের খুব দরকার, ওই জীবনের 5টা ইঙ্গিত দিয়ে আমরা তাফসীর মাহফিলে প্রবেশ করব। 1 নম্বরে রাজনৈতিক জীবনের নাম শুনলে যেহেতু মানুষ উলট পালট ধারণা করে, রাজনীতি, রাজার নীতি। এ পৃথিবীর রাজাকে, তাহলে ওনার নীতি বাদ দিয়ে আপনি কার নীতি করতে চান? আলেমদেরকে আসলেই বলেন যে হলো রাজনৈতিক কথা বলবেন না। আরে ভাই, পড়া কোরআনে 918 জায়গায় আমি রাজনীতির কথা পেয়েছি। আমার এই ছোট মাথায় যদি এত হয়, তো বড় বড় মাথা যাদের ওনারা তো আরো বেশি পাবে।
অথচ কত মানুষ অলরেডি বলেই ফেলেছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যেই লোকটা কথা বলেছে সে যদি আমার সামনে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে আমি মিষ্টি খাওয়াবো, আর যদি পড়তে না পারে আমার মনে হয় ওনারা তওবা করে অন্তত পুনরায় মুসলমান হওয়া দরকার। রাজনীতি একটা ইবাদত। বিশ্ব নবী যেহেতু নিজে রাষ্ট্রপ্রধান ছিলেন, রাজনীতি না করলে রাষ্ট্রপ্রধান হওয়া যায় না। কথা বলেন না কেন? আমাদের যিনি আছেন শাহাবুদ্দিন চপ্পু, উনি পর্যন্ত কয়েকদিন আগে কিন্তু ঘোষণা দিয়েছিল যে আমারে ঠেলা দিয়ে ফেলা যাবে না, আমি রাজনীতি করা মানুষ। এ কথা বলেছিল না? যে রাজনীতি না করলে উনিও রাষ্ট্রপতি হতে পারতেন না। এতটুকু একটা দেশের রাষ্ট্রপ্রধান যদি রাষ্ট্রপতি হওয়ার জন্য রাজনীতি করা লাগে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে 10 বছর রাষ্ট্রপতি ছিলেন, এটা কি মিথ্যা কথা? এটা মিথ্যা কথা? তাহলে আমাদেরকে অবশ্যই রাজনীতি সামনে করা লাগবে। নবীর উম্মত দাবি করলে মাস্ট বিয়ে পথে আসাই লাগবে আপনাকে। আপনি যাই মনে করেন যেটা দুনিয়ার কাজ হোক, এই দুনিয়ার কাজ দিয়ে আপনার আখিরাতের জান্নাত তৈরি হবে। এবার আমি শুধু পয়েন্টগুলো বলছি। এই পৃথিবীতে কেউ যদি রাজনীতি করতে চায়, নেতৃত্ব দিতে চায়, নেতা হতে চায়, কোরআনে কারিম পুরাটা পড়ে আমি 5টা গুণাবলীর কথা পেয়েছি। 1 নম্বরে রাজনীতি করতে হলে তাকে জ্ঞানী হওয়া লাগবে। কি হওয়া লাগবে? সূরা বাকারা 247 নম্বর আয়াতে এই তথ্যটা আছে। ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম ইলা আখিরি আয়াত। এখানে হযরত দাউদ আলাইহিস সালামের কথা যদিও বলা হয়েছে, আমি তাফসীরের ভেতরে পড়েছি, যারা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় নেতৃত্ব দিতে চায় প্রথমেই তাদের 2টা কোয়ালিটি থাকতে হবে। 1 নম্বরে শরীরের শক্তি থাকা লাগবে, 2 নম্বরে জ্ঞান থাকা লাগবে। আপনি তাকান তো আমাদের দেশের দিকে যারা রাজনীতি করছে, ওল্ড হয়ে গেছে। বিশেষ করে এই যে হিরো আলম, এর ঠেলা দিলে পড়ে যাবে না, শরীরে কোনো শক্তি আছে। 2 নম্বরে জ্ঞান। আমরা এমন জ্ঞানী নেতা এই দেশে পাই যারা বলে আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এই যদি জ্ঞানের বহর হয় নেতার, এর তো রাজনীতি করা জায়েজ নেই। কথা বলেন না কেন? নেতা হওয়ার কোয়ালিটি বলছিলাম 5টা। আপনাকে শক্তিশালী এবং জ্ঞানী হওয়া লাগবে। আমি কি বানিয়ে বললাম এটা? সূরা বাকারা 247 নম্বর আয়াত, 2 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইনে আছে। বাড়ি যেয়ে মিলিয়ে দেখবেন, যে কোনো তাফসীর পড়লে পাবেন। 2 নম্বরে পেয়েছি আমি সূরা শুআরা 152 নম্বর আয়াত, 19 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনে এটা আছে। ওয়ালা তুতিউ আমারাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। এই পৃথিবীতে যারা অপচয় করে আর সীমা লঙ্ঘন করে, তারা নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। আপনি এই 53 বছরই মিলান তো, যারা এদেশে নেতৃত্ব দিল, কত নেতা অপচয়ের পুরা জীবনটাই ভরা। বলেন। আর সীমা লঙ্ঘন তো না আমি নিলাম না, পুরাটা জীবনই সীমা লঙ্ঘন করে আছে। আরে ভাই, আপনার জন্য তো নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। আমি যত তাফসীর করব বলছি, এই জন্য শুধু পয়েন্ট বলছি। 3 নম্বরে বেশি আমি পৃথিবীর ময়দানে যারা গাফেল, এটা সূরা কাহফের ভেতরে আছে, 28 নম্বর আয়াতে পাবেন, শেষের দিকে আছে। রব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলো দুনিয়াতে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল, তাদের নেতৃত্ব দেওয়া জায়েজ নেই, তাদের অনুসরণ করা জায়েজ নেই। 4 নাম্বারটা একটু ঝামেলা, আমি এটা বাদ দিয়ে 5 নাম্বারে চলে গেলাম। ঠিক আছে, আপনি মেনে নিতে পারলে আমার বলতে অসুবিধা নেই।
মেনে নিতে পারার মতো এরকম সৎ সাহস আছে কার কার দেখি? আন্দাজে হাত তুলবেন না। আলহামদুলিল্লাহ, আমি সাহস পেয়েছি বলার। ঠিক আছে, আপনি শুধু আমার কথা না বাড়ি যেয়ে মিলাবেন। সূরা নিসা 5 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 10 নাম্বার লাইনের 34 নাম্বার আয়াতের প্রথম অংশে পাবেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। নেতা হবে পুরুষ, মহিলা হবে তার আজ্ঞাবহ। সুতরাং আগামীতে এই 96% মুসলমানের দেশে যারা নেতৃত্ব দেবে তারা পুরুষ হওয়া লাগবে। এ পর্যন্ত থাক। যারা হাত তুলেছেন, যদি এরপরও পুরুষ নেতা বাদ দিয়ে অন্য কোনো জায়গায় ছোটেন, বিশেষ করে রওশনের সাদের দিকে, আমি আর বাকিটা বলতে পারবো না। সুতরাং আপনি সাবধান। 5 নাম্বারটা যেহেতু বলি নাই, বলে ফেলি। এটা যারা বাকারায় আছেন, প্রথম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার 6 নাম্বার লাইনের 124 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। রব্বুল আলামিন বলেন, ওয়াইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ পাক বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার নাম, তাকে আমি আল্লাহ পদে পদে পরীক্ষা করেছিলাম বিভিন্ন বাক্যের দ্বারা। তাফসিরে ফি জিলালিল কোরআন সাজ্জাদ কুতুব লিখেছেন, হযরত ইব্রাহিমকে আমার আল্লাহ জীবনে 50টা পরীক্ষা করেছিলেন। কত? 50টা পরীক্ষায় তিনি পাশ করেছেন। সর্বশেষ আগুনের যে পরীক্ষাটা, এটা গুরুত্বপূর্ণ। হযরত ইব্রাহিম আগুনের পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে গেলেন, রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে একেবারে খালি হাতে ফেরত দেব না। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। শুধু মুসলমানদের জন্য না, লিন্নাস, মানব জাতির জন্য তোমাকে আমি নেতা বানিয়ে দিলাম। এখানে যেহেতু আলেম আছে, লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে ব্যবহার হয়। লাম বালাগাত মান থেকে 13টা অর্থে ব্যবহার হয়। এর 9 নাম্বার অর্থে আপনি পাবেন লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম কিন্তু জীবিত মানুষদের নেতা ছিলেন। এ নেতা বানিয়েছে কে? আরো জোরে। হযরত ইব্রাহিম ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, ক্বালা মিন যুররিয়াতি, হে আল্লাহ, নেতৃত্ব দেওয়ার গুণাবলী, এই যে নেতা হওয়ার যোগ্যতা, এটাকে শুধু আমাকেই দিলে, নাকি আমার সন্তানাদি যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও নেতা হতে পারবে, তারাও নেতৃত্ব দিতে পারবে? আল্লাহ জবাব দিয়েছেন সঙ্গে সঙ্গে, ক্বালা লা ইয়ানালু আহদিস যালিমিন। ইয়ানালু এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আহদিস যালিমিন এটা বহুবচন। ভালো করে খেয়াল করেন, আল্লাহ শুধু অতীতের শব্দ দেয়নি, ইয়ানালু মোজারে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, তোমার সন্তানাদের ভেতরে নেতৃত্ব দিতে পারবে, নেতা হতে পারবে তারা, কিন্তু যারা জালেম তাদের জন্য আমার কোনো অঙ্গীকার নেই, ওয়াদা নেই। আয়াতের তাফসিরে মুফাসসির লিখেছেন, বিশেষ করে 20 শতাব্দীর একজন অন্যতম মুজাদ্দিদ মাওলানা সাজ্জেদ আবুল আলা মাওদুদী রহমতুল্লাহ আলাইহি, তার কিতাব পড়তে গিয়ে আমি আয়াতের তাফসিরে পেয়েছি, তিনি দিয়েছেন কিয়ামত পর্যন্ত জালেমদের নেতা হওয়া, নেতৃত্ব দেওয়া হারাম। অথচ আয়াতটা পুরো বাংলাদেশে বিপরীত। যারা বড় বড় নেতা দেখবেন, বড় বড় জালেম তারা। যে যত বড় নেতা ছিল এই দেশে, সে তত বড় জালেম ছিল। সর্বোচ্চ যেটা এই দেশে পালিয়েছে, এটা সবচাইতে বড় জালেম ছিল।
তার প্রমাণ আমি নিজে, আমি ভিকটিম। 3টা বছর আমাকে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ করে রেখেছিল, কোনো কারণ নেই, বিনা কারণে। কয়েকদিন আগে আমার মামলা খারিজ হয়ে গেছে সব। আগস্টের 5 তারিখের পরে আমি মামলা তুলেছিলাম। জজ সাহেব এটা দেখে বলছে যে এর ভেতরে তো কোনো মাল মশলা নেই, আমি রায় দেব কি দিয়ে, খারিজ করে দিলাম। বলতে গেলাম যে মাননীয় আদালত, 3 বছর তো আপনার কাছে ছিল মামলাটা, তখন তো রায় দেননি, তখন বলেছেন যে মামলা জামিন হয়, আগেই ফেলে দিতেন ফাইল, আর আজকে বলছেন কোনো মাল ম্যাটারেস নেই, এ মামলা খারিজ করে দিলাম। উনি এইটাই বলতো, হুজুর আমার হাত বাঁধা ছিল। কথা বলছেন না কেন? এখন আমার হাত খোলা আছে, আমি এখন ন্যায় বিচার করতে পারছি। আমরা এইটাই চাই। বাংলায় 1628টা চেয়ার আছে। কত? 1628টা চেয়ার আছে এই দেশে। এই চেয়ার না, মেন চেয়ার। শুধু একটা চেয়ারে হাত খোলা ছিল, বাকি 1615টা চেয়ার সব হাত বাঁধা ছিল। আপনি যে চেয়ারের নামই বলেন, সব চেয়ারেরই হাত বাঁধা, শুধু এক চেয়ারের হাত খোলা ছিল। আপনি মনে করছেন যে কাওয়া কাকুর মনে হয় হাত খোলা ছিল, না, ও কাওয়া কাকুরও হাত বাঁধা। একটা চেয়ারের শুধু হাত খোলা ছিল। আমরা চাই এই দেশে যেমন এখন সব হাত খুলে গেছে, কিয়ামত পর্যন্ত এই দেশে যত চেয়ারে মানুষ বসবে সবার হাত আবু সাইদের মতো খোলা থাকবে। এটা চান না আপনারা? কারো হাত যেন আর বাঁধা না থাকে, আর হাত খোলা থাকবে তখন আমান হাকামা বিহি আদালা, যখন এইটার বিচার শুরু হবে। এইটার বিচার ব্যবস্থা তৈরি করার জন্য যদি কেউ দল করে, রাজনীতি করে, আর আপনি সেইটাকে ধর্ম নিয়ে ব্যবসা করায় এই তকমা দিতে চান, সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী তারা যারা সিজনাল নামাজি, সিজনাল টুপি মাথায় দেয়, সারা বছর খবর পাওয়া যায় না, শুধু যখন রায়ের সময় আসে, ভোটের সময় আসে, টুপি মাথায় দিয়ে খালি ঘন ঘন সালাম দেয়। কথা বলেন না কেন? না, ধর্ম ব্যবসায়ী তো আসলে তারা। আমরা ধর্ম নিয়ে ব্যবসা করে খাই না, আমরা সারা জীবনই এই পোশাকে আছি। শুধু ভোটের সময় আসলে টুপি মাথায় দেই, টুপি এখন আমাদের মাথায় নেই, ভোটের সময় এইটাই থাকবে। এই কথা বলেন না কেন? সুতরাং আয়াত দ্বারা যেহেতু প্রমাণ হয়েছে যে কোনো জালেম রাজনীতি করতে পারবে না, আগামীতে যারা জালেম হবে তারা যেন চেয়ারে বসতে না পারে, এ বিষয়ে সজাগ থাকা লাগবে না? জালেম শব্দটা শুনতে ছোট মনে হচ্ছে, কিন্তু ব্যাপক অর্থবোধক একটা শব্দ, আর এমন ভারী শব্দ এটা। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস, সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, প্রথম অংশে আল্লাহ বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব। সুতরাং 15.5 বছরে যারা দেশ চালিয়েছে প্রত্যেকেই জালেম আর জালেমের দোষর। কথা বলেন না কেন? সংস্কার যখন আরম্ভ হয়েছে, আমরা চাই এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিল এই জালেমাকে টিকিয়ে রাখার জন্য একটাকেও যেন চেয়ারে রাখা না হয়, সবগুলো বিদায় করে দেন। এক কথা বলেন না কেন? যারা দায়িত্বে আছেন আমরা চাই শহীদের রক্তের দাম দিতে। 2732 জন মানুষ মারা গেছে, 2780 জন এখনো হাসপাতালের বেডে, এখনো কাতরায়। তাদের আর্তনাদ গুলো শুনতে হলেও, অন্তত দাম দিতে হলেও যারা এই বৈষম্য তৈরি করেছিল তাদেরকে চেয়ার থেকে নামানো এখন সময়ের দাবি। এটা কোনো রাজনীতি না, এটা আমাদের জাতীয় দাবি। এই কথা বলেন না কেন? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আলহামদুলিল্লাহ ভাই, জালেম যারা রাজনীতি করতে না পারে, নেতা হতে না পারে, কয়টা কোয়ালিটি পেলাম নেতা হওয়ার? আরো জোরে। 1 নম্বরে জ্ঞানবান হওয়া লাগবে, শক্তিশালী হওয়া লাগবে। 2 নম্বরে ফ্যাসাদ সৃষ্টিকারী, যারা সীমা লঙ্ঘনকারী, এরা নেতা হতে পারবে না। 3 নম্বরে এই পৃথিবীতে যেই মানুষগুলো গাফেল আল্লাহ সম্পর্কে, আখিরাত সম্পর্কে, তারা নেতা হতে পারবে না মুসলমানের। 4 নম্বরে কোনো মহিলা নেতৃত্ব দিতে পারবে না, তার মানে দায়িত্বে থাকতে পারবে না।
5 নম্বরে কোন জালেমের জন্য রাজনীতি করা জায়েজ নেই। রাজনীতি যদি না করে নেতা হতে পারবে? সুতরাং এই 5টা গুণ যাদের ভেতরে পাবেন তাদের থেকে দূরে থাকবেন। এর বাইরে যাদের পাবেন নাক কান বন্ধ করে আপনি পেছনে থাকবেন, আপনার আখেরাত তৈরি হবে ইনশাআল্লাহ। আমরা তেলাওয়াত করেছিলাম কোরআনের 1 খণ্ড একটা আয়াত, 4 ভাগের 1 ভাগ পড়েছি আমি। সূরা তাওবার 111 নম্বর আয়াতে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে এর ভেতরে। জন্মের পর থেকে আমরা কোরআনের আয়াত শুনেছি, কিন্তু নতুন কিছু এখান থেকে বের করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ হাশতারা, অবশ্যই আমি আল্লাহ কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জীবন, ওয়া আমওয়ালাহুম, তাদের সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে যেটা দিয়ে দিয়েছি তার নাম জান্নাত। এটা বাংলা অর্থ ছিল, এবার আসেন তো বাস্তবে নিয়ে যাই। এই পৃথিবীতে 2টা কাতার আছে আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয় কাতার। একটা হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরা সফের 4 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, অবশ্যই আমি আল্লাহ সব চাইতে বেশি পছন্দ করি, ভালোবাসি ওই কাতারকে, যেই কাতার সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করে। এই কাতার যদি বাংলাদেশে থাকে আপনি অবশ্যই সেই কাতারে শামিল হবেন, আল্লাহর প্রিয় পাত্র হওয়া যাবে। 2 নম্বরে নামাজের যে কাতার, এই কাতারের দিকে আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকিয়ে থাকে, বলেন সুবহানাল্লাহ। এখানে আমরা যেহেতু ক্রয় বিক্রয়ের একটা নাম শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজে এখানে ক্রেতা, আর বিক্রেতা হচ্ছে দুনিয়ার যারা মুমিন তারা। আল্লাহ কিন্তু সবার সম্পদ, সবার জীবন কিনতে চান না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা, আমি মুমিনদের কাছ থেকে কিনতে চাই। তিনি যদি বলতেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুনাফিকিনা মিনাল মুশরিকিনা মিনাল কাফিরিনা, যে কাফেরদের কাছে, মুশরিকদের কাছে, মুনাফিকদের কাছে কিনতে চাই, তাহলে আমরা যে সে আমাদের জীবন আর সম্পদ আল্লাহকে দিয়ে দিলে উনি নিয়ে নিত। আল্লাহ বলেন না, আমি কিনতে চাই শুধুমাত্র মুমিনের কাছে। কার কাছে? আরো জোরে বলেন। এবার আমার প্রশ্ন, আমরা মুমিন হয়েছি কিনা? মুমিন যদি এখনো হতে না পারি, সত্যিই কিন্তু আমাদের সম্পদ, আমাদের জীবন আল্লাহ কিনবে না। আজ বাংলাদেশের সাথে আমি আয়াতটা মিলিয়ে দেখেছি, বহু মুসলমান দাবি করে অথচ এখনো মুমিন হতেই পারে নাই। এই লোকটা মসজিদের টাইলস লাগিয়ে দেয়, মাদ্রাসায় ফ্যান কিনে দেয়, পোড়াটায় পানিতে ফেলা হবে। আর আপনি মুমিন না হলে আপনার সম্পদ আল্লাহ কিনবে না। এখন যদি আমি বাজারে যাই, কোনো পচা মাছ আমি হামজা যেমন কিনতে রাজি না, দরকার হয় মাছ কিনবো না, তারপরও পচা মাছ কিনতে আমি রাজি আছি। কথা বলে না কেন? আমার চাইতে আল্লাহর মেধা, যোগ্যতা, দক্ষতা কত বেশি আপনি চিন্তা করেন। উনি যদি পৃথিবীর কিছু কিনতে চান, পচা জীবন, পচা সম্পদ কিনবে? আরো জোরে বলেন। মানুষের জীবন কখন পচে যায়, কখন নষ্ট হয়ে যায়, কোরআনে কারীম জানিয়েছে, যে জীবনে শিরিক প্রবেশ করেছে ওই জীবন পচে নষ্ট হয়ে গেছে। এজন্য আমাদের ঈমান যদি শিরিক মুক্ত হয় তাহলে এটা পবিত্র, শিরিক যুক্ত হলে এটা অপবিত্র। আপনি যতই সুন্দর ঈমানের দাবি করেন। ও ঢাকাবাসী, এবার আসেন তো শিরিক শব্দটার সাথে পরিচিত হই। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। বলেন বলেন। ছেলে মেয়ে দিতে পারে কে? ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ইলা আখিরি আয়া। এই আয়াতের প্রমাণ হচ্ছে ছেলে মেয়ে দেওয়ার দায়িত্ব কার? কোন বাবা পারে, কোন দরবার পারে? সুতরাং এখানে যাবেন না। নবীদের জীবনী পড়বেন, ৮৬ বছর বয়সে হযরতে ইব্রাহিম নবীর সন্তান হয়েছে ৮৬ বছর পর। তারপরেও তিনি কোনো কবরে, কোনো বাবার দরবারে গিয়েছেন?
নবী মানুষ যদি ৮৬ বছর দোয়া করে তারপরে সন্তান হয়, আপনার তো ৮৬ বছর না ৬ বছরও পার হয়নি, আপনি পাগল হয়ে গেছেন। সুতরাং অনেক মেয়েরা আশপাশে আছে, সাবধান, কোন ভণ্ড পীরের খপ্পরে পড়বেন না। সন্তান দেওয়ার ক্ষমতা কারো নেই। অনেক ভণ্ড এখন বের হয় বিভিন্ন আস্তালায় গাছতলায় দরবারে, বলে যে আপেল পড়ে দিচ্ছে হুজুর, পীর সাহেব বাবা আপেল পড়ে দিলে নাকি ছেলে হয়। অনেক জায়গায় অনেক মেয়েরা দেখি তার স্বামীকে পাঠায়, বলে যে হামজা হুজুরের কাছে আপেল পড়ে নিয়ে আসেন, কারণ এর আগে খালি মেয়ে হয়েছে, ছেলে হয় না, হুজুর পড়ে দিলে ছেলে হবে। সেদিন দিনাজপুরে পেয়েছিলাম একজনকে, বলছে হুজুর আমার পর পর 4টা মেয়ে, আমি খুব আশা করে আছি যেন ছেলে হয়, এই আপেলটা পড়ে দেন। বললাম আপেল আমারে দিন। আরে ভাই, আপেল পড়ে যদি ছেলে হয়, আমার পর পর 3টা মেয়ে, আমি আপেল পড়ে আমার বউরে খাবো? এগুলো সব বানোয়াট, সব ভিত্তিহীন। কোন মরা বাবা, কোন জিন্দা বাবার ক্ষমতা নেই অবৈধ কাজ ছাড়া বৈধভাবে আপনাকে সন্তান দিতে পারে। কোন বাবার কাছে গিয়ে যদি বৈধভাবে সন্তান কেউ নিয়ে আসতে পারে, এটা ডাহা মিথ্যা কথা। হ্যাঁ, সন্তান যদি হয়েও থাকে বুঝবেন এটা অবৈধভাবে। এক কথা বলে না কেন? এরকম বহু ভণ্ড বাবার দ্বারা ভণ্ড সন্তান দুনিয়ায় আসছে না? আমি ইঙ্গিত দিলাম, সাবধান থাকবেন। তাহলে শিরকের পয়েন্ট বোঝাচ্ছিলাম যে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম কি? আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টিটার আইন চলবে তার। সুতরাং এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? এই প্রমাণ তো পেয়ে গেলেন। সূরা আরাফের 54 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সূরা ইউসুফ 40 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, বিধান চলবে কার? সুতরাং আল্লাহর তৈরি করা এই জমিনে আল্লাহর বিধান বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, আপনি শিরিক করছেন। আর শিরিক করলে মানুষ মুশরিক হয়ে যায়। মুশরিক হলে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী। এত দলিল দিয়েও যদি কেউ ফিরিয়ে না আসে, আমার মনে হয় ওর কপালে আর হেদায়েত নেই। বলেন তো এই দেশে এখন মুশরিক আছে কিনা? তাহলে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে। ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। সূরা আলে ইমরান 154 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, 4 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে আছে। আল্লাহ বলেন, কাফেররা জিজ্ঞাসা করতো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইন তৈরি করতে আমরা কি পারি? আল্লাহ বলেন, নবী আপনি বলেন যে না, এটা তৈরি করার একচ্ছত্র মালিকানা কার? সুতরাং আল্লাহ বাদে আইন তৈরি করা যেহেতু জায়েজই নেই। এই 54 বছর যাদের তৈরি করা আইনে এই দেশ চলেছে, ডক্টর মোহাম্মদ কামাল তার বানানো এই সংবিধান এই দেশ থেকে তুলে দিয়ে কোরআনে কারিমে আল্লাহ একটা সংবিধান দিয়েছেন। সূরা ফুরকান 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। শুধু এই 73টা ধারা বাংলার সংবিধানে আপনি সংস্কার করে দেন, আল্লাহর কসম এই দেশ থেকে যত অন্যায় দেখছেন সব বন্ধ হয়ে যাবে। স্যার ব্যাখ্যা করছিলেন ফিতনার যত ফিতনা আছে সব দূর হওয়া সম্ভব শুধু এই সংবিধানের দ্বারা। কিসের চাঁদাবাজি করবেন আপনি? এমনি দূর হয়ে যাবে যদি এই 73টা ধারা বাংলার সংবিধানে সংশোধন হয়। যেহেতু সংস্কার চলছে আর 53 বছর আমরা দেখলাম যে কিছুই হয় না, এই হাজার হাজার ধারা দিয়ে আমরা আহ্বান জানাচ্ছি 96% মুসলমানের এই দেশে এই 73টা ধারা সংবিধানে সংযোজন করা হোক। এর পক্ষে আপনারা নেই? হয়তো এই হাত আমাদের মুখের কথা ওনাদের পর্যন্ত যাবে কি যাবে না জানি না, কিন্তু আরো সে চলে গেছে। ইব্রাহিম নবীকে আগুনে দিয়েছিল, ব্যাঙ শুধু প্রসাব করেছিল, জানতো যে আমার প্রসাবে কিছু হবে না, কিন্তু পক্ষে ছিল। আমরাও এই সংবিধানের পক্ষে আছি না? হাত যাদের আছে তুলে ধরেন, ক্যামেরায় ভিডিও হোক ফেরেশতাদের। লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো।
تعالى عنه قال النبي صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق। বিশ্ব নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, যে ব্যক্তি মরে গেল এমন অবস্থায় যে তার মনের ভেতরে আকাঙ্ক্ষা ছিল না যে আমি জিহাদ করব, দিন কায়েম করব, এই সিদ্ধান্ত, এই আকাঙ্ক্ষা যদি কারো মনের ভেতরে না থাকে যে কোরআন বাংলাদেশের সংবিধান হোক, ও যদি মরে যায় ও মুনাফিক হয়ে মরে যাবে। সুতরাং আমরা মুনাফিকি থেকে বাঁচতে চাই না। আরো জোরে বলেন। তাহলে আমার পয়েন্টে এসেছে, আল্লাহ পাক ছাড়া আইন যেহেতু কেউ বানাতে পারে না, সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন এই দেশে আমরা কায়েম হতে দেব? বলেন দেব? চেষ্টা করে যাব আমরা মরণ পর্যন্ত। কায়েম হলে কোরআনের আয়াত ভালো, না হলেও আমাদের কোনো লস নেই। আমাদের জীবনের শেষ দিন বেতন আছে, জান্নাত। কথা বলেন না কেন? সুতরাং জীবনের শেষ দিন পর্যন্ত একটা কাজ করে যাওয়া লাগবে। 500 ফরজ আছে কোরআনের ভেতরে, এটা 1 নাম্বার ফরজ, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো, এ বিষয়ে কোনো ফতোয়াবাজি করবা না, কোনো মত পার্থক্য এখানে চলবে না। সুতরাং যে যাইলে কাজ করছেন, তাবলীগ করেন, পীরগিরি করেন, জিহাদ করেন, যাই করেন, দায়িত্বে আপনার জীবনে এইটা নেওয়া লাগবে যে আমি এই দেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম দেখতে চাই। এখানে কোনো ফতোয়াবাজি চলবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমরা 2টা পয়েন্ট বললাম। কি? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম শিরিক। শিরিক যে করে সে মুশরিক, আর মুশরিকের জায়গা ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা শিরিক করে তাদের জায়গা হচ্ছে জাহান্নাম, আর জান্নাত তাদের জন্য হারাম। সুতরাং আমরা কোন শিরিকে যেন না যাই। আল্লাহর তৈরি আইনের বিরুদ্ধে বাদ দিয়ে মানুষের তৈরি আইন যারাই প্রতিষ্ঠা করার জন্য দল করবেন, ভোট দেবেন, চিন্তা ভাবনা করবেন, চেষ্টা করবেন, আপনি মুশরিক হয়ে মারা যাবেন। আমি আপনাকে বাঁচাতে চাই। আপনি জাহান্নামে গেলে আমার কোনো লস নেই। হ্যাঁ, আল্লাহর কসম, আপনি জাহান্নামে গেলে আমার কোনো লস নেই, কিন্তু আমি কিয়ামতের দিন ধরা খেয়ে যাব যদি এই কথাটা আপনাকে না জানাই। সুতরাং বাংলার জনগণ সাবধানে, রেকর্ড হচ্ছে, সারা দেশে ছড়িয়ে যাচ্ছে। সবাইকে আমি আহ্বান জানাচ্ছি, আল্লাহর তৈরি করা আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইনের পেছনে থেকে তার জন্য শ্রম দিলে, সময় দিলে, দল করলে, ভোট করলে, রাজনীতি করলে আপনি জাহান্নামে যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। এরপরে বাকিটা আপনার বিবেকের উপরে। আর বিবেক অনুযায়ী যদি কাজ না করেন, আপনার উপরে ভুল চাপিয়ে দেবেন কে? দলিল কোথায় আছে? সূরা ইউনূস 11 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 100 নাম্বার আয়াতের শেষের দিকে আছে। এত দলিল দিয়েও যদি কারো মন খারাপ হয়, আমার মনে হয় ওটা একটা টাটকা আবু জেহেল। আবু জেহেল এত খারাপ ছিল না। 2 নম্বরে আমওয়ালাহু, আল্লাহ মাল কিনতে চান। মাল মানে আবুল মাল না, যেটা এই যে গতবার গেল কামাল, এই মাল না। মালের ব্যাখ্যা পেয়েছি আমি 4টা। আমার আজকের অনুষ্ঠান গাজীপুরে, ওইটা আসল মাহফিল ছিল। এইটা আপনারা দায়িত্বশীল যারা আছে এদেরকে ধরে জোর করে নিয়েছেন। এমনি জালেমরা 3টা বছরে আমার ফাঁসির কন্ডেম ছেলে খাবার দেয়নি, খেয়ে না খেয়ে আমার শরীরটা শেষ করে দিয়েছে। 14 রকমের অসুখ আমার শরীরে। এরপরে রাত জাগা নিষেধ, ডাক্তাররা বারবার বলছে রাত 10টার ভেতরে ঘুমিয়ে পড়বেন, কিন্তু এখনই 9টা 10 বেজে গেছে। আমার মনে হয় এখন আর চালানো ঠিক হবে না। এই আয়াতে এখনো লক্ষ লক্ষ কথা আছে। আগামীতে আবার কোনো জায়গায় আসলে আবার বলিয়েন, ওই মাহফিলে এখনো লক্ষাধিক মানুষ বসে আছে ভাই, ওখানে 9টায় ওঠার কথা, অলরেডি 9টা 10 বাজে। আমি আর চালাতে পারছি না। বারবার এই যে পেছন থেকে আওয়াজ আসছে, দেখতে পাচ্ছেন না? আগামীতে আসলে আবার কথা বলবো ইনশাল্লাহ। আমি একটু মোনাজাত করে দিলাম, আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা যেভাবে আরম্ভ করেছিলাম, ঘন্টার পরে ঘন্টা বললেও তোমার বান্দা বান্দিরা চলে যেত না। অল্প